পদ্মা নদীর পানি বাড়তে থাকায় ফসল ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পার করছেন চরাঞ্চলের কৃষক। ক্ষতি কমাতে দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মুর্তজার তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীর হরিপুর পদ্মার চর এলাকার কৃষক আবু বকর সিদ্দিক 20% জমিতে গ্রীষ্মকালীন ফুলকপির চাষ করেছেন। ফুলকপি বাজারজাত করতে এখনো মাসখানেক সময় লাগবে তার। তবে পদ্মা নদীর পানি বাড়তে থাকায় চাষ করা সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই কৃষক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতবার করেছিলাম, গতবার মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু বন্যাতে এসে ভালো লাভবান হতে পারিনি। এবার আবার চেষ্টা করতেছি, দেখা যাক, যদি বন্যায় ক্ষতিগ্রস্ত না হয় তো আশা করি যে লাভবান হব। শুধু আবু বক্কর নয়, চরাঞ্চলের অন্য কৃষকরাও জানান একই কথা। তারা বলেন, প্রতি বছরই জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে ফসল। বন্যা বাড়ছে, এখন আবাদ বাণী করেছে গরিব মানুষ, এলে খুব চিন্তিত। আমাদের কপি নষ্ট হয়ে গেছে, আমার পেঁয়াজ আর টমেটো, এবারও দুশ্চিন্তায় আমরা আছি। বিভিন্ন রকম ফসল আমাদের ডুবে যাওয়াতে আমরা মেলা ক্ষতিগ্রস্ত। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতি কমাতে চরাঞ্চলের কৃষকদের দ্রুত উৎপাদনশীল সবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। যেগুলো ফসল আগাম হয়, আগাম জাত, জীবনকাল কম, দ্রুত তারা কর্তন করতে পারে, এই ধরনের ফসল উদ্বুদ্ধ করি এবং ফসল চাষ করার জন্য তাদেরকে বিভিন্ন সার্বিক পরামর্শ দিয়ে আসছি। এবছর রাজশাহী জেলার পদ্মার চরাঞ্চলে 16,135 হেক্টর জমিতে ফসলের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।